সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্বাভাবিক ব্লাড প্রেশার, নরমাল রক্তচাপ কত থাকে। এই বিষয়টা যদিও অধিকাংশ মানুষই এখন জানেন, কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হই আমরা। অনেক রোগীরা জানতে চায় যে স্বাভাবিক ব্লাড প্রেশারটা কত। তারা বই পুস্তকে পড়ছে যে 120/80, এখন তার প্রেশার তো 110/70 অথবা 130/90, এখন তার কি হাই প্রেশার হয়ে গেছে, তার তো 120/80 না। তো এই বিষয়গুলো নিয়ে এটা তো এই তথ্যটা তো সব জায়গায় দেওয়া যে 120/80 হচ্ছে স্বাভাবিক ব্লাড প্রেশার। তো যখন 120/80 না থাকে তখন তারা একটু হয়ে যায় যে আসলে তাহলে আমার প্রেশার কম বা বেশি, কীরকম হলো বিষয়টা। তো এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করার দরকার আছে। দেখেন, 120/80 এটা হচ্ছে একটা গড় হিসাব। হ্যাঁ, এটা হচ্ছে একটা গড় হিসাব। সবারই যে একবারে কাটায় 120/80 থাকতে হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। যেমন কারো যদি 110/70 থাকে, ইভেন 100/70ও থাকে, সেটা কিন্তু তার কোনো সমস্যা নাই, কিন্তু সেটা কিন্তু তার জন্য স্বাভাবিক হতে পারে। এই ব্লাড প্রেশারটা নির্ভর করে হচ্ছে বয়সের উপরে, তারপরে শরীরের কনস্টিটিউশন বা গঠনের উপরে, বংশগত প্রবণতার উপরে, এই অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। 120/80 যেটা হিসাব করা হয়েছে যে সেটা হচ্ছে একটা গড় হিসাব দেওয়া হয়েছে। সেই গড়টা যে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বিষয়টা কিন্তু তা না। যেমন আমার প্রেশার 100/70 থাকে স্বাভাবিক সময়ে, কিন্তু এটাই আমার জন্য নর্মাল, এটা তা আমার কোনো সমস্যা হয় না। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 120 যখন হয়ে যায় কোনো কারণবশত, বা 120/80 হয়ে যায়, তখন আমার একটু অস্বস্তি লাগে। কেন? তখন আমার প্রেশার শরীরটা আর একটু অস্বস্তি লাগে। আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট 100/70 এটাই, বা 110/75 এটা হচ্ছে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম প্রত্যেকটা পার্টিকুলার মানুষ অনুযায়ী একটু হেরফের হইতে পারে। 115/70 থাকতে পারে, তারপরে হলো যে 120/75 থাকতে পারে। এরকম পার্সন টু পার্সন ভ্যারি করবে। এখন এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই যে আমার তো 120/80 হইল না, কাটাই মিলল না, তাতে তাহলে কি আমার কম হয়ে গেল, বেশি হয়ে গেল, এরকম হয়ে গেল কিনা, এই বিষয়টা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। যে একটু যদি হেরফের হয় কোনো কারণবশত, তখন সেটা অত ম্যাটার করে না। কিন্তু দেখা যায় যে যদি অনেক বেশি সমস্যা হয়, যে না 140-এর উপরে গেছে আর এদিক দিয়ে 80-90 সারায় গেছে, তখন বিষয়টা হাইপার টেনশনের দিকে যাচ্ছে। আর যদি দেখা যায় যে 60-এর নিচে নেমে গেছে, শরীর খারাপ লাগতেছে, তারপরে উপরের প্রেশারটা, সিস্টোলিক প্রেশারটা আরও 100-এর নিচে নেমে গেছে, আর ডায়াস্টোলিক প্রেশারটা 60-এরও নিচে নেমে গেছে, তখন শরীরটা খারাপ, সেটা হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ, বা যেটা লো ব্লাড প্রেশার বলা হয়, যে সেটা লো ব্লাড প্রেশারের মধ্যে পড়ে। তো এই বিষয়টা এটাই আপনাদের পরিষ্কার করার ইচ্ছা ছিল। যে অনেকেই আমরা সবাই জানি যে এখন পড়াশোনার কারণে, বা আমরা সবাই জানি যে 120/80 সব জায়গায় লেখা যে ব্লাড প্রেশার 120/80, কিন্তু আমাদের অনেকের 120/80 থাকে না, একটু এদিক সেদিক হয়, আমরা অস্থির হয়ে যাই যে বইয়ে তো লেখা 120/80, তাহলে তো আমার কম, তাহলে এটা কেন। এই বিষয়টা নিয়ে যেন আপনারা না ঘাবড়ান, সেই বিষয়টাই আজকে পরিষ্কার করলাম। তো আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা রোগীদের প্রশ্ন বা সাধারণ মানুষ কারণ এখন দেখেন এই বর্তমানের তথ্য প্রযুক্তির যুগে এত পরিমাণ বিভ্রান্তকর তথ্য ইন্টারনেটে ছড়ানো, যে এটা একটা বিরাট একটা বিষয়। যে সাধারণ মানুষ দেখবেন যে একটা বিষয়, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, সেটা সায়েন্টিফিক ভিত্তি বা সেটা বিবেচনা করার যে একটা বিষয়, সেগুলো নাই, সেটার মধ্যে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে, ভুল তথ্য ছড়াচ্ছে। তো এইটাই যেন ভুল তথ্য না ছড়ায়, আপনারা যেন জিনিসটা সঠিকভাবে বিবেচনা করতে পারেন, বুঝতে পারেন, আপনাদের সচেতন করার জন্য এই ভিডিও। তো আরও যদি কোনো কিছু রোগ সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে, তারপরে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আপনারা জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।